1941-42 রঞ্জি সিজন ডিসেম্বরের 7 তারিখ জামশেদপুরে বাংলার মুখোমুখি হলো বিহার। সে সময় বাংলার ক্যাপ্টেন ছিলেন কার্তিক বোস, যিনি ছিলেন আবার সত্যজিৎ রায়ের কাকা। তার ব্যাটের উপর ভর করেই বাংলা প্রথম ইনিংসে তোলে 263 রান। এরপরে শুরু হয় বিহারের জবাব। শুরু থেকেই প্রবলেম, পড়তে থাকে একের পর এক উইকেট। এভাবে যখন তাদের 7 নম্বর উইকেট পড়ে তখন স্কোরবোর্ডে রান উঠেছে মাত্র 149। রঞ্জি ট্রফির নিয়ম অনুযায়ী ম্যাচে সরাসরি রেজাল্ট না এলে প্রথম ইনিংসে যে টিম বেশি রান তোলে তাদেরকেই উইনার ঘোষণা করা হয়। সেদিন বিহারের অতি বড় সমর্থকও বোধহয় সেই 263 রানের টার্গেট টপকে যাওয়ার কথা একবারের জন্য আর ভাবতে পারেননি। যাই হোক, বিহারের গুটি কয়েক সমর্থকদের হাততালির মাঝখানেই ব্যাট করতে নামলেন বছর 23-এর এক বাঙালি তরুণ। ভালো নাম বিমল কৃষ্ণ, ডাক নাম পটলা। ওই সময় অনেক বাঙালিরাই বিহারের হয়ে খেলতেন। ওটা আবার ছিল ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার সেকেন্ড ম্যাচ। প্রথম থেকেই বিমল কৃষ্ণ শুরু করলেন কাউন্টার অ্যাটাক। বাংলার কোনো বোলারই সেদিন রেহাই পায়নি তার হাত থেকে। দেখতে দেখতেই পেরিয়ে গেলেন হাফ সেঞ্চুরির মাইলস্টোন। বিহারের সমর্থকরা তখন এক দুর্দান্ত আপসেটের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন। একা কুম্ভ রক্ষা করে নকল বুদ্ধিরগড়ের মতো একাই যেন টিমকে টেনে নিয়ে যাচ্ছিলেন সবার আদরের পটলা। দলের রান যখন ঠিক 262, তখনই ঘটল সেই অঘটন। সুশীল দত্তের বল ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে তুলে মারতে গিয়ে ধরা পড়লেন অনবদ্য ফিল্ডার আব্দুল জব্বারের হাতে। ব্যাস, ওই যে সেই 1 রানের লিড, সেটা নিয়েই বাংলা চলে গেল পরের রাউন্ডে। এরপরে কেটে গেছে 7টা বছর। 1948-49 সালের রঞ্জি সিজনের প্রথম রাউন্ডের ম্যাচের একদম অন্তিম পর্যায়ে দিল্লির জেতার জন্য প্রয়োজন মাত্র 77 রান। ঠিক সেই চরম নাটকীয় মুহূর্তে শুটে ব্যানার্জির সঙ্গে জুটি বেঁধে স্টেজে এন্ট্রি নিল আদরের পটলাদা। জোড়া ফলার আক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল দিল্লির ব্যাটিং লাইন আপ। মাত্র 48 রানে অল আউট হয়ে যায় তারা। বিমল কৃষ্ণ 2 ইনিংস মিলিয়ে তুলে নিয়েছিলেন সেদিন 11টা উইকেট। সেই বিমল কৃষ্ণকে বাদ দিয়ে একসময় পূর্বাঞ্চল দলই তৈরি হতো না। 20 বছরেরও লম্বা ক্যারিয়ারে খেলেছেন 45টা প্রথম শ্রেণীর ম্যাচ। খেলেছেন ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, MCC 11 ও কমনওয়েলথ 11-এর বিরুদ্ধেও। বিহারের হয়ে 38টা রঞ্জি ম্যাচে 205খানা উইকেটও নিয়েছিলেন তিনি। এত কিছুর পরেও তিনি কিন্তু তার পরিবারের সব থেকে বিখ্যাত মানুষটি হতে পারেননি। এই ব্যাপারে তাকে হারিয়ে দিয়েছিলেন তারই বড়দা। তিনিও কিন্তু ক্রিকেটটা বেশ ভালোই খেলতেন, যদিও ফার্স্ট ক্লাস খেলার সুযোগ তার কপালে আর কোনোদিনই জোটেনি। 1930-এর 8ই ডিসেম্বর তার আরো 2 বন্ধুকে সঙ্গে নিয়ে তিনি খেলতে নেমেছিলেন দেশের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা টেস্ট ম্যাচ। আমার পিছনের এই লাল বাড়ির কলিন্দেই সেদিন ঘটে যাওয়া ঘটনায় মাত্র 22 বছর বয়সে প্রাণ হারিয়েছিলেন বিমল কৃষ্ণ বোসের বড়দা বিনয় কৃষ্ণ বোস। সেই বিনয় বাদল দীনেশের বিনয়। অল্প অল্প কিছু গল্পের আজকের পর্ব এই পর্যন্তই। আর এই প্রসঙ্গে জানিয়ে রাখি, অল্প দিনের মধ্যেই কিন্তু শুরু হচ্ছে আমাদের রবিপক্ষ। ভিডিওগুলো দেখতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন। নমস্কার।